হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমরা দীঘাতে এসে রুম নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়েছিলাম সমুদ্রে যাব, স্নান করব। ওই জন্য এত সাজগোজের কি আছে, সবাই ভাবছে সমুদ্রে গেলে তো সব ধুয়েই পালিয়ে যাবে, কিন্তু ছবি তুলতে হবে না, ওই জন্য একটু সেজে নিলাম আমরা। সব থেকে কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করবে। আমি জানি এই পুচকি মেয়েটাকে বেশি ভালো লাগছে, আমাকে নয়। এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। কীরকম ঝলমলে রোদ উঠেছে, বাপরে বাপ, তাকানো যাচ্ছিল না। যাচ্ছি তো পুড়তে পুড়তে আর এক জায়গায়, তাড়াতাড়ি করে হাঁটছি, গিয়ে ঝপাং করে সমুদ্রে পড়ে যাব, তারপর টবাং করে জলটা খেয়ে নেবো। যাওয়ার সময় আবার যাচ্ছি সমুদ্রে চান করতে, যাওয়ার সময় বৌদি হোটেলে খাবেন তো, বৌদি এই হোটেলে খাবেন তো, বাপ রে বাপ, এরা যেন সেই জড়ো করে এসে ধরে পড়ে যাই, খাবেন তো আমার হোটেলে, আমার হোটেলে কম দাম, আমার হোটেলে কম দাম, বাপ রে বাপ, মাথা পাগল করে দেয়। ঢং দেখিয়ে দেখিয়ে যাচ্ছি সমুদ্রে চান করব। গিয়ে দেখি ও মা, সে তো জল নেই, মনে হচ্ছে আমাদের এই হলদিয়ার নদী পাতিখালি এইরকম লাগছিল। ওই জলে কেউ স্নান করে? মনে হচ্ছে কাদা গোলা জল, কে গুলিয়ে রেখে দিয়েছে, তার মধ্যে স্নান করতে হবে। কেন যে এরম হয়, বড় বড় ঢেউ আসবে, সাটিয়ে সবাইকে নিয়ে চলে যাবে এক ধার থেকে, তা না। এই জায়গাটা আমার খুব ভাল লাগে, এখানেও একটু ভিডিও করে নিয়েছিলাম ওই জন্য। তো আনন্দ, বাচ্চাকে ফেলে রেখে বারবার চলে যাচ্ছি, আবার নিতে আসছি বাচ্চাকে, যে শোনাই আমার সঙ্গে সঙ্গে থাক, তাও বাচ্চা হারিয়ে যাচ্ছে বারবার, আবার নিতে আসছি। বাচ্চা কাচ্চা নিয়ে কী যে ঝামেলা সমুদ্রে চান করা, সে আমার স্নান করার আগে বাচ্চার স্নান করা হয়ে গেছে। হচ্ছে ঢেউ দেখতে টোটোই করে যেতে হবে, নিচে টোটো টোটো থাকলে ভালো হতো, ঢেউয়ের কাছে পৌঁছে যেতাম তাড়াতাড়ি। কত সময় লাগলো ওই ঢেউয়ের কাছে আসতে। এই যে দেখো, তোমরা একটু দেখে নাও শুধু কাদাগুলোর জলগুলো। হ্যাঁ, আর ঢেউ তো একটুও নেই, পাতিকালি এর থেকে বড় বড় ঢেউ থাকে, আমার নিয়ে যায় মাঝখানের দিকে। বাই বাই বন্ধুরা, কেমন লাগলো বলো, লাইক করো।